এই যে মনে করেন এটা নিলাম রাউন্ড রেক্টেঙ্গল, হ্যাঁ। জি স্যার। এই যে এখানে পিটি না পিক্সেল, এখানে 25 থেকে 35 দিবেন, ঠিক আছে, রাউন্ডনেস। ওকে, জি স্যার। এটার কথা বলছিলাম। এখনো সমস্যা আছে কোনো? আর এটা তো এক পিটি রাখবেন স্ট্রোক। তাহলে রাউন্ড শেপ দিয়ে কি স্যার ডাই কাট নেবো? হ্যাঁ, রাউন্ডে নেবেন, কোটা নেবেন আবার তাহলে। আমি রাউন্ডে দেখাইছি। আর ডাই কাট ব্লিড এগুলা এগুলা নিয়ে এত মাথা এত ঘুম আরাম করেন না। আবার ডাই এগুলা মনে করেন আপনি যদি ফাইবারে কাজ করেন, ডাইরেক্ট ক্লায়েন্ট কাজ করেন, ব্লিড ডাই কাট এগুলো নেওয়া লাগে না, এগুলো সারাই কাজ করা যায়। ফ্রিল্যান্সার.com এগুলো না নিলেও সমস্যা নেই, বুঝতে পারছেন? এগুলো দেখাইছি মাইক্রোস্টক সাইডে যদি কাজ করেন তখন ওদের রিকোয়ারমেন্ট থাকে, বুঝেন না কি বললাম? এগুলো প্রেস থেকে সেট আপ দেওয়া নেয়, এগুলো কি কোথা থেকে সেট আপ দেওয়া নেয়? প্রেস থেকে সেট আপ নিয়ে দেয়। কথা বুঝতে পারছেন কি বললাম? জি স্যার, আসলে স্যার আমি ফিলিংস স্যার যে কন্টেস্ট অ্যাটেন্ড করছি তো স্যার, ওই ডাই কাটটা মিস্টেক হয়ে গেছে, দিতে পারিনি, মনেই ছিল না, এই জন্য আপনাকে স্যার না, ডাই কাট না দিলে সমস্যা নেই, সমস্যা নাই। জানেন হ্যান্ড ওভার করবেন, চাইলে দিয়ে দিবেন ডাই কাট। এখন তার মূল ফাইল দিতেছেন না, মূল ফাইল দিতেছেন, না স্যার। ঠিক আছে। ফ্রিল্যান্সার.com আমার কাছে সাবমিট করে ডাই কাটা নেয় না, ভিডিওটা নেয় না, অনেকে যা দেন এরকম আছে, বুঝতে পারছেন কি বললাম? ক্লায়েন্ট এইভাবেই নেয়। এটা মনে করেন এটা করে দিলাম, এটা এটা এক পিটি দিব, মনে করেন এটা কালার দিয়ে এক পিটি, এটা এক পিটি রাখলেন, হ্যাঁ। আর এখান থেকে 25 থেকে 30 রাখবেন, ঠিক আছে, রাউন্ডনেস। কত থেকে কত? 25 থেকে 30। এটা প্রথমে দিয়ে নেবেন, এখানে যখন ক্লিক করবেন এটা নেওয়ার আগে আগে এটা দিয়ে নেবেন, ঠিক আছে। কত রাখবেন, পরে কিন্তু আবার দেওয়ার করার পরে আবার এটা অ্যাপ্লাই করলে হবে না, বুঝতে পারছেন? আগে দিয়ে নিতে হবে। ওকে, বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। ফ্রিল্যান্সার.com যারা সাবমিট ওরা কেউ ডাইকেট দেয় না, এই বিলিডও দেয় না, অনেকে অনেকে বিলিডও দেয় না। আমি তো শিখাইতেছি একেবারে পরিপূর্ণ নিয়ম কানুন অনুযায়ী, যাতে কোনো খুঁত না থাকে, চেষ্টা করি। কথা বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। আচ্ছা, যেটা একটু হোমওয়ার্ক গুলো দেখি, হ্যাঁ। আচ্ছা, পুরোটা স্যার বেশি ভালো হয় না, কিন্তু চেষ্টা করছি স্যার। চেষ্টা করবেন, আমি চাই চেষ্টাটা, আপনি পারেন বা না পারেন চেষ্টাটাই আমি চাই, কথা বুঝতে পারছেন? এইসব কাজ কেউ হয়তো একদিনে কেউ ইয়া করে, স্কিল ডেভেলপ হয় কারো, এইসব ইনকাম কিন্তু কারো ক্ষেত্রে 1 মাসের মধ্যে কেউ ইনকাম করতে পারে, আবার লাইগা থাকলে কারো হয়তো 1.5 বছর পরে ইনকাম করতে পারি। লাইগা থাকার এটা আসল, বুঝতে পারছেন? আবার মাথার ভিতরে এটা ধরে রাখেন, আপনি 2-2.5 বছর কাজ শিখবেন, এটা মাথার ভিতরে ধরে রাখবেন, বুঝেন না কথা? জি স্যার। এখন তো বয়স কম আছে, সমস্যা তো কিছু নেই, কাজ শিখতে সমস্যা আছে কোনো? না স্যার। যারা লাখ লাখ টাকা ইনকাম করে, অনেক টাকা গ্রাফিক ডিজাইনে কিন্তু অনেক টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু লাইগা থাকতে হবে, বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। আপনি লাইগা থাকবেন, দেখা যাচ্ছে আপনি 1 মাস আগে আর 1 মাস পরে আপনি নিজে কম্পেয়ার করবেন, দেখবেন কত উন্নত হয়েছে। প্রথম অবস্থা যা ছিলেন এখন কি আরো ভালো লাগতেছে না, আরো উন্নত হয়েছেন, অনেক কিছু শিখতেছেন না, এরকমই আর কি, হ্যাঁ। জি স্যার। এটা হচ্ছে প্র্যাকটিস করতে করতে। আচ্ছা, ওটা যাই হোক, হোয়াটসঅ্যাপটা ওপেন করি। 2-2.5 বছর তো শিখবেন একটা জাস্ট ভালো একটা স্মার্ট ইনকাম করার জন্য, 50-60 হাজার টাকা ইনকাম করার জন্য এরকম একটা টার্গেট নেবেন, যে 2-2.5 বছর শিখে আমি যদি 60-70-50-60 হাজার টাকা ইনকাম করতে পারি। তাছাড়া আপনার শিখে যাইতে হবে কিন্তু মরার আগ পর্যন্ত। এই সেক্টরটা এরকম, ডাক্তাররা যেমন মরার আগ পর্যন্ত শিখতে থাকে, ডাক্তাররা পড়াশোনা কথা থাকে, আপনার এইভাবে ধরে নিতে হবে। কি বললাম বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা বিশাল সমুদ্র, গ্রাফিক ডিজাইন। জিনিসের অভাব নাই, আইটেমের অভাব নাই। হোয়াটসঅ্যাপটা একটু ওপেন হোক, হ্যাঁ। জি স্যার। আজকে পুরো ক্লাসটা বাইফল বসিয়ে নেওয়া হবে, ওই যে আমি আরেকটা করতে দেবো, দেখাবো একটুখানি।
এমন রেকর্ড আছে, একটা লোকের হিস্টোরি জানি, উনি 7 বছর যায় পরে যায় সফল হয়েছে, বুঝতে পারছেন? 7 বছর? 7 বছর উনি ধৈর্য ধরে রয়েছে, লাগা রয়েছে। কিন্তু আপনার 6 মাস পরে লোকাল মার্কেটে কিন্তু আপনি জব করতে পারবেন। আপনি যদি একটু 6 মাস কি ট্যালেন্ট হলে আপনি যদি 13 10-12 ঘন্টা দেন, আপনি 2 মাস 3 মাস পরে ইচ্ছা করলে একটু বুদ্ধি খাটালে ইনকাম করতে পারবেন, ঠিক আছে? আর মনে করেন 6 মাস পরে আপনি লোকাল মার্কেটে অ্যাবিলিটি হয়ে যাবেন, যদি কি করেন লোকাল মার্কেটে কাজ করার মতো, বুঝেন না? ইনকাম করার কিন্তু একটা অপরচুনিটি আপনার ক্রিয়েট হবেই। এগুলো গ্রুপে দিয়ে দেন, এগুলো গ্রুপে দিয়ে দেন, ওটা আরেকজন হয়তো কে কে এটা কি কপি করবে, যে করবে সে ধরা খাবে। MB এতই লোক আপনি? তার আমি অনেক কটা ট্রাই করছি, সব কটা একই রকম এমবি আসে। ইমেজ সাইজ কমাই নিবেন, ফটোশপ থেকে ইমেজ সাইজ কমাই নিবেন, সেভ ফর ওয়েব থেকে। ইমেজ সাইজ তো কমই ছিল ওই জায়গায়, চেষ্টা করছি স্যার কমানোর, কিন্তু কোনোভাবে কম করতে পারিনি। মামু সাহেব এটা দেখি। কি ব্যাপার, ডাউনলোড হয় না কেন? আর এটা আমারটা স্যার। কোনটা? এটা আপনার? এটা এই যে মাত্র মামুন লিখলেন, ওটা আপনারটা? এগুলো না দেখালে কিন্তু আপনার কি লাগবে, অবশ্যই আমাকে দেখাতে হবে। হ্যাঁ, ওপেন হইতেছে, মানে ওপেন হোক। হ্যাঁ, ইয়া পর্যন্ত শেপ নেয় নাই কেন, ব্লিড পর্যন্ত? সিএম স্যার, জি স্যার। ব্লিড পর্যন্ত একটা ইয়া, যদি ব্লিড নিয়ে কাজ করেন, যদি ব্লিড নিয়ে না নিয়ে কাজ করতেন তাহলে একটা কথা ছিল, আমি যেভাবে দেখাইছি এইভাবে হয়তো ইউটিউবে আছে, কিন্তু আমি যেভাবে দেখাইছি ওইভাবে করবেন। আমি কিভাবে দেখাইছিলাম?
বিল্ড পর্যন্ত স্যার। আগে একটা আমি একটু দেখাই এই কাজগুলো কেন করেন, এতবার বলি আমি যেভাবে দেখাই আমার সামনে ওইভাবে প্র্যাকটিস করবেন। ডিলিট করে দে এটা। কন্ট্রোল অল্টার টুলটা একটু আনলক করে নেই। আমি এইভাবে দেখাইছি না আপনাকে, অবজেক্ট নিয়েছি কোথায়, এখানে ব্লিড কই সেফটি এরিয়া কিছু তো বোঝা যাইতেছে না। ব্লিড বোঝা যাইতেছে ঠিক আছে, ব্লিডটা এই পর্যন্ত নিছেন, এটা আমি এইভাবে দেখাইছি না, আপনি এইভাবে কাজগুলো করবেন, উল্টা পাল্টা করেন কেন? আপনি কি জিনিসটা বোঝেন নাই আমি কি বুঝাইতেছিলাম, নাকি আপনি নিজের মন মতো করছেন কোনটা সিএম সাহেব? না স্যার নিজের মন মতো করিনি। এই যে আমি এভাবে দেখাইছি না, এটা কত এই আইডি কার্ড থেকে শুরু করে বিজনেস কার্ড থেকে শুরু করে সবগুলোতে এই সিস্টেমটা আমি অ্যাপ্লাই করছি না, আলাদা একটা শেপ নিয়ে, আপনি দেখেন নাই? তারপর কন্ট্রোল টু লক করে দিছি আমি। মন মতো করে নিয়ে দিলে আর কি ইউটিউব থেকে দেখা করছেন, ওইটা ইউটিউব থেকে দেখবেন ঠিক আছে, কিন্তু ডিজাইন ধারণা হবে ঠিক আছে, কিন্তু আমি যে প্রসেসটা যেটা দেখাইছি আমার মতো প্রসেসে করবেন। কি বললাম বুঝতে পারছেন কি সিএম সাহেব? জি স্যার। এখানে অফসেট পাতে যে আপনি এখানে সেফটি এরিয়া কত নেবেন? 0.25 মাইনাস দেয় এখানে 0.25। এই প্রসেসগুলো আমি যেটা দেখাই দিই সেটাই করবেন, ইউটিউব থেকে ধারণা নেবেন। ওই ডিজাইন ইউটিউব তখন ভালো ভালো ডিজাইন আছে, ওখান থেকে শিখতে পারবেন ঠিক না? আর এই প্রসেসটা আমি যেটা যেভাবে দেখি এটা ফলো করবেন। এখানে আবার এই পাতে যাই স্প্লিট ইন্টু গ্রিড করে দিই। হ্যাঁ না পরে সরি আমি ভুল হয়ে গেছে, এটাকে আগে স্প্লিট ইন্টু গ্রিড, এটাকে আগে কি করতে হবে, অবজেক্টে যাব, পাতে যাব, স্প্লিট ইন্টু গ্রিড, প্রিভিউ, দুই ভাগ করে দিই। হ্যাঁ কলাম 2। এবার এখানে যাব, অবজেক্ট যাব, পাতে যাব, অফসেট পাতে যাব, এটা -25 দিব। এবার দুটো সিলেক্ট করি, এবার মেক গাইডস করে দিই, গাইড বানাই দিই এগুলোকে। আপনার এই যে মাঝখানে যে দাগটা আছে এই দাগটা কোথায়, এই দাগগুলো কোথায় আছে এগুলো? হ্যাঁ নাই তো, ওগুলো তো সব নিয়ে নিয়েছিলাম। নিলে এখানে গেল কোথায়, যে এখানে নিলে তাহলে আবার গেল কোথায়? তাহলে আমি একটা পিছনে যাই। স্যার হ্যাঁ আমার স্প্লিট ইনটু গার্ড এই জিনিসটা আমার হতে দেন, তো এটা একটু দেখান তো আবার। কে সোহেল ভাই বলতেছেন নাকি অন্য কেউ? জি স্যার। এইভাবে করবেন। হ্যাঁ মাঝখানে শুধু আমার একটা দাগ আছে, আলাদা দুটো পাবে যে রেখে দিই। স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি স্যার। স্ক্রিন শেয়ার করেন, সে কারণে বললাম এটা ক্লিয়ার হয়ে নেন ভালো মতো। স্ক্রিন শেয়ার করেন, এই মামুর সামনে এতক্ষণ ডাউনলোড দিই আমি। আপনি কি একটাই দিচ্ছেন না দুইটা দিচ্ছেন মামু সাহেব, কয়টা দিচ্ছেন? স্যার আপনার স্ক্রিন একটু অফ করেন স্যার। আমার সমস্যা নেই, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন না শেয়ার না অফ না করলে আপনার দেখা যাবে, আপনি করেন, শেয়ার করেন, সমস্যা নেই। নিচেরটা গেম স্যার এই যে আমার এই অবস্থা। দাঁড়ান 1 মিনিট ওনার ডাউনলোড দিয়ে নি। হ্যাঁ থাকেন ওখানে, হারা যান না এবার। আচ্ছা হ্যাঁ এখন বলেন। স্যার আবার এই দিন মাঝখানে শুধু একটা দাগ আছে। একটা দাগ হইলে তো হবে না, আপনি ওই আলাদা নতুন করে নতুন করে ডকুমেন্ট নেন, আমি যেভাবে বলি প্রথম থেকে ডকুমেন্ট নেন। হ্যাঁ নিউতে যান, ঠিক আছে? এটা সিও মেগা সবটা দেওয়াই আছে, এটা দেওয়াই আছে। মিলিমিটার নিছেন কেন? এটা ইঞ্চিতে নিয়ে কাজ করবেন। ডিলিট করে দেন 0.125। ওটা ল্যান্ডস্কেপ দিবেন, ওইটা 8 বার দিবেন 2টা। আর ওটা অ্যাডভান্স অপশন ওখানে একটা ক্লিক করেন তো, অ্যাডভান্স অপশনে ওখানে RGB
মোর অপশন না গেলেও চলবে হয়তো, না গেলেও চলবে। ওই যে এখানে তো দিয়েই নিয়েছেন, ওই যে অ্যাডভান্স অপশনে, হ্যাঁ অ্যাডভান্স অপশনে ক্লিক করেন, ওখানে একটা সিএমএ কে দেওয়া আছে, এবার ওকে দেন। আচ্ছা এবার শেপ আগে স্টকগুলো অফ করে নেন, স্টকটা অফ করে নেন, স্টক পরে অফ করলে চলবে, স্টক অফ করে নেন। হ্যাঁ এটা না তো রেজিস্ট্রেশন কালার দিচ্ছেন কেন আপনি? স্টক অফ এটা না তো, পাশেরটা। হ্যাঁ এটা তো দিবেন না, এটা কালার কালার তো ঝামেলা হয়ে যাবে, ওটা অন্য জিনিস। এবার শেপ নেন। হ্যাঁ এবার অবজেক্টে যান, পাতে যান, অফসেট পাতে যান, আগে অফসেট, হ্যাঁ অফসেট পাতে যান। ব্লিড কত, প্রিভিউটা অন করে নেন, চেক মার্ক দিয়ে নেন প্রিভিউটা। এবার 0.125 দেন এটা। ওকে দেন, কন্ট্রোল টুলটা লক করে ফেলান। হ্যাঁ এবার সিলেকশন টুলে যান। সিলেকশন টুল কোনটা? উপরের বাম পাশেরটা, উপরের বাম পাশেরটা। হ্যাঁ এটা নিয়ে এবার মাঝখানটা একটা ক্লিক করেন। ক্লিক করছেন, এবার ইয়াতে যান, অবজেক্টে যান, পাতে যান, স্প্লিট ইনটু গ্রিড। এবার প্রিভিউটা অন করে কাজ করবেন, প্রিভিউটা অন করে কাজ করবেন, চেক মার্ক দিয়ে নেন। কলাম দুইটা দিয়ে দেন, কলাম। এবার ওকে দিয়ে দেন। এবার অবজেক্টে যান, আবার যান অবজেক্টে, পাতে যান, এবার অফসেট পাতে যান। এবার আপনি সেফটিটা কত রাখবেন? -5 -0.25 কোনটা নেবেন? একটা নেন, মাইনাস দিতে হবে আগে। আর ওই প্রিভিউটা অন করে কাজ করবেন সবসময়, প্রিভিউটা অন করে কাজ করবে, তাহলে দেখা যাবে প্রিভিউটা। ওকে দেন। এবার বাইরে থেকে ড্র্যাগ করে সিলেক্ট করেন, বাইরে থেকে ড্র্যাগ করে পুরোটা সিলেক্ট করেন। হ্যাঁ হইছে। এবার রাইট বাটন ক্লিক করেন, মেক গাইডস দেন। ওই যে গাইড বানায় ফেলেন, ওই যে মেক গাইডস, ওই যে নিচে আছে। হ্যাঁ এবার রাইট বাটন ক্লিক করুন, আবার গাইড আনলক আছে, সমস্যা নাই। এবার অল্টার কন্ট্রোলের এই যে লকটা খুলে ফেলেন, ওই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা, অল্টার কন্ট্রোল 2 দেন। অল্টার কন্ট্রোল দিছেন? জি স্যার। হ্যাঁ এবার পুরাটা সিলেক্ট করেন, আবার ড্র্যাগ করে পুরাটা। আচ্ছা এবার ইয়াতে যান, এডিটে যান। এটা করার আগে গাইডও যদি লক থাকে আনলক করে নেবেন। হ্যাঁ বুঝতে পারছেন? কপি দেন, আবার এডিটে যান, পেস্ট অন অল আর্টবোর্ডস। বুঝতে পারছেন? এবার এই বাম পাশে অল আর্টবোর্ডস, বাম পাশে আরেকটা কপি হয়ে গেছে, ওটা ডিলিট করে দেন। স্যার এই পাশে, হ্যাঁ বাম পাশেরটা, বাম পাশে একটা, ওইখানে একটা কপি আছে, ওটা ডিলিট করে গাইড লক করেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ গাইডও একটা বেশি হয়ে গেছে এখানে, গাইডও একটা বেশি দেন। সরান, দেখেন গাইডও একটা বেশি আছে এখানে। সরান, দেখেন আগে যেভাবে করছেন সরান, এটা ছেড়া দেন, ছেড়া দেন। গাইডও মনে হয় একটা বেশি কপি হয়ে গেছে, বুঝতে পারছেন? গাইড ডিলিট করবেন, ওখানে একটা ব্যাক যেই শেপটা নিচ্ছি ওই শেপটা একটা বেশি কপি হয়ে গেছে। এবার এই শেপটা ডিলিট করে দেন। আচ্ছা গাইড ডিলিট মিলিট না করলেও চলবে এটা। আচ্ছা এবার স্ক্রিন শেয়ার করে দেন, আপনারা সবাই তো আপনারা দেখছেন, আমি আবার এটা নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন। এই জিনিসটা খুবই, হ্যাঁ স্টপ করে, বুঝছেন না ব্যাপারটা? আমি প্রয়োজনে আবার দেখাচ্ছি। দেখেন সিএম সাহেব একবার নিতেই পারতেছেন, এটা এর এতগুলো ইয়া করাইলাম, ওই একবার নিতে পারলো না। প্রিন্টে যাই, এটা ইঞ্চিতে যাই, ল্যান্ডস্কেপে দেই, স্ক্রিন দেখা যায় না, স্ক্রিন দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি। ছোট স্ক্রিন তো ছোট করে দেখা যাচ্ছিল মনে হচ্ছে। ইয়া সাহেব দেখতেছি, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। জি স্যার দেখা যায়। হ্যাঁ ল্যান্ডস্কেপ নেই, জি স্যার।
ক্রিয়েট দে। একই কাজগুলো করে আসি। অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব 0.125। কন্ট্রোল টুটা লক করে ফেলে, আবার এটা ক্লিক করি, অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব, সরি তাই স্পিড গিয়ে লেখা গেছে। হ্যাঁ যেটা যাব, অফসেট পাতে যাব। আবার মাথা হ্যাং হয়ে যায় আমার মাঝে মাঝে, চা ঠাক ঠিক খাইলে আবার ঠিক হয়ে যায়। টু নেই, এবার যাই। হ্যাঁ জি স্যার, এবার বুঝতে পারতেছেন সিএম সাহেব? জি স্যার। মাইনাস 0.5 দেই, এবার সবগুলো সিলেক্ট করি, মেক গাইডস। তারপর কি করবেন এখানে সবগুলোই আনলক, কন্ট্রোল অল্টার টুল দিয়ে আনলক করে নি। হ্যাঁ কন্ট্রোল অল্টার টুলটা আনলক করে নি, প্রথমে এটা লক করে ফেলছিলাম, এটা করি, এডিটে যাই, কপি যাই, পেস্ট অন অল আউটপুটস। এখানে করলে এখানে একটা করে বেশি ডিলিট কপি হয়ে যায়, বুঝতে পারছেন? জি স্যার। গাইডও একটা করে বেশি আছে এখানে, এগুলো ডিলিট করে দিবেন। হ্যাঁ আর কি যে এখানে একটা কপি হয়, এখানে একটা কিবোর্ডে ডিলিট প্রেস করে দিই। এই যে এখানে একটা বেশি হয়ে গেছে কিন্তু, এই যে এটা। হ্যাঁ বুঝা গেছে? জি স্যার। ডিলিট করে দিবেন এটা। এবার আনলক করে দিই। হ্যাঁ লক করে দিই গাইডগুলো। ওকে গাইড লক করে দিই, ব্যাকগ্রাউন্ডগুলো লক করে কাজ করবো। ব্যাকগ্রাউন্ডগুলো কি করে কাজ করবো? লক করে, লক। কন্ট্রোল টু। হ্যাঁ আচ্ছা, আর ওই যে এবার সিএম সেবাটা একটু দেখাই, ওই ইয়াটাকে কোথায় গেল, ইমেজটা ওটা আমি ডিলিট করে ফেলছি। প্রজেক্ট ফর স্টুডেন্ট রাইখা দেব এটা। আচ্ছা সিএম সাহেবের ইয়াটা, আচ্ছা মামু সাহেবের আগে দেখে নি একটু। আপনার এখানে কিছু না কিছু ঝামেলা আছে এখানে। সারা আমার ছবি গেল কই? ছবিগুলো আপনি এমবেড করেন নাই, সেই কারণে। আপনি ওপেন করেন, ওই ওখানে ওপেন করেন, ওখানে এমবেড অথবা প্লেস করার সময় লিঙ্ক উঠা দেন না, অথবা যদি প্লেস করে নিয়ে আসেন, বুঝতে পারছেন? এই যে মনে করেন যে কোনো ইমেজে, জি স্যার। প্লেস করে নিয়ে আসলে এখানে লিঙ্ক উঠা দিতে হবে, কথা বোঝেন নাই? অথবা যদি টাইনা নিয়ে আসেন, যদি ডেস্কটপ থেকে টাইনা নিয়ে আসেন, এমবেড করে দিতে হবে। মনে করেন যে কোনো একটা ইমেজ নিয়ে আসলাম আমি, মনে করেন যে কোনো একটা ইমেজ, মনে করেন টাইনের ডকুমেন্ট নিলাম, এই যে এখান থেকে এমবেড করে দিতে হবে। হ্যাঁ এমবেড অপশন আছে না, এখান থেকে এমবেড করে দিতে হবে। বুঝা গেছে আমার কথা? এরকম আর কি। জি স্যার। আপনি এমবেড করে দেন, আমি ইমেজ সহই দেখি। হ্যাঁ নাকি ইমেজ সহ দেখলে একটু ভালো হবে, কারণ ওটার উপর আছে তো। দেখেন পারেন কি না, নাহলে এইভাবেই দেখবো, না পারলে কি করে আছে। সিএম সাহেব এটা আবার যাই। আর কে দিচ্ছেন? সোহেবুল সাহেব আপনি দিচ্ছেন, জমা দিচ্ছেন? স্যার আমি আইডি কার্ড দিছি স্যার, এটা আচ্ছা ওইবা করি আমি। এই যে দেখেন সিএম সাহেব, মামু সাহেব যেরকম নিছে, আপনার শেপটা ওই সব এরকম হয় নাই তো। আবার দেখাচ্ছি আমি, ওটা ইমেজটা প্রয়োজন একটু ডাউনলোড দিয়েই নেই। হ্যাঁ কতক্ষণ আর লাগবে? আপনার গ্রুপে দেওয়া আছে না? জি স্যার।
শরীয়তপুর গেল কোথায়? স্যার আপনি পার্সোনাল দিয়েছে লাস্ট 15। আচ্ছা ওই মিসটা আমি একটু নিয়ে নিই আবার। কন্ট্রোল ভি দেই। কি ওর আসে না কেন অ্যাড্রেসটাতে? তোর পোস্ট মনে হয় কাটতে দিছি। ওটা পোস্ট কাটবে কেন? এটা হলো অ্যাড্রেস, ওটা থাকা যাওয়ার কথা। তার মানে অ্যাড্রেস আমার চেঞ্জ হয় কিছুক্ষণ পর পর। হইতে পারে স্যার। আর কিছু মানে আপডেট করছে এই জন্য চেঞ্জ দিছে। এই যে এগুলো থাকে, এই যাস ওই সিএম সাহেব এটা কই? কন্ট্রোল ভি দে এখানে একটা। এই যে দেখেন আপনি এই যে এটাতে এটাতে এরকম সোজা যাবে, বুঝতে পারছেন কি বললাম সিএম সাহেব? জি স্যার। আমি দেখাচ্ছি, প্রয়োজনে এই আবার প্র্যাকটিস করবেন এটা বাসায়, যেখানে যেখানে সমস্যা। যদি টেক্সট সমস্যা থাকে তাহলে টেক্সট প্র্যাকটিস করার দরকার নাই, যদি টেক্সট হয়ে থাকে শেপগুলো হুবহু প্র্যাকটিস করবেন। হ্যাঁ এখানে সোজা আসছে না এটা, এটা কালকে দিছিলাম কিন্তু যে স্যার ত্রিভুজের ওইটা দরকার না, ওটা এরকম হয়ে গেছে। আচ্ছা এটা আজকে একটু অন্যভাবে নেওয়ার চেষ্টা করি আমি একটু। হ্যাঁ ত্রিভুজটা আমি লিখতে পারিনি। একটু অন্যভাবে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা আমি তো ওইভাবে কাজ না করলে কমফোর্ট ফিল করি না। মামুন সাহেব একটা হয়েছে দেখছি, মামুন সাহেব দেখতেছি একটু পরে। মামুন ভাই তো এক স্যার, সে তারপর হবেই। জিরো 0.125। কন্ট্রোল সি দেই, কন্ট্রোল ভি দিয়ে এখানে নিয়ে আসি। কন্ট্রোল সি দেই, কন্ট্রোল ভি দিয়ে এখানে নিয়ে আসি। এটা না তো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এটা বাম সাইডে রেখে দিয়ে কাজ চেষ্টা করি। হ্যাঁ কিভাবে রাখা যায়, এইভাবে রাখি। দেখেন এটা কিভাবে আছে।
স্যার আমি কি গ্রুপে দিব না পার্সোনাল দিব? দেন একটা দিলে একটা দিলেই হবে, দেন এটা। এখানে এখানে একটা ক্লিক করি। এটা কি উপরে নিচে সমান আছে নাকি? এটা এখান থেকে এখানে এটা না, যেভাবে সেভাবে এটা এটা এখানে একটা দেই, এখানে একটা ক্লিক করি। হ্যাঁ, এটা অ্যাড অ্যাঙ্কার বার করলাম। এখানে একটা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করি। ওকে, জি স্যার। করলাম। এবার অ্যাঙ্কার পয়েন্ট এটাকে ডিলিট করে দিই। এটা ডিলিট করবো, ঠিক না? এরকম হলো না নাকি বলেন? জি স্যার। এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, তারপরে আবার এখানে একটা আছে না, এখানে একটা কোনো এখানে একটা আছে না, আচ্ছা স্যার। এই দুই জায়গায় আমি অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করে দিই। বুঝতে পারছেন? জি স্যার। বেশি নিয়ে ফেলছি মনে হয়, এটা এক কাজ হবে না। যাই হোক, একটু বুঝে। হ্যাঁ, এখানে একটু ঝামেলা আছে, আন্দাজে নিলেই হবে না। কি কারণ এটার প্যারালাল এটা আছে না, একটা সমান্তরাল আছে না এটা। জি স্যার আছে। তাহলে কি করবেন আপনি? এখানে এসে এইভাবে একটা লাইন টেনে নেই আমি। হ্যাঁ, ঠিক আছে। এইভাবে একটা লাইন টেনে নিই। ওকে, মিলছে এটার সাথে প্যারালালে? এটার এই রোটেট টুলটা একেবারে পুরো প্যারালাল করে ফেলে নাকি বলেন? অল্টার ডিলিট দিয়ে এটাই করে প্রিভিউ দেই। স্যার অল্টার ধরে টেনে ছাড়া ওই পাশে নিয়ে যাবো না স্যার? আমি কি করি দেখেন, আমি এটার প্যারালাল করে তারপর তো ওটা নিয়ে যাবো। এটা এইভাবে না, এটা পুরোপুরি প্যারালাল হয় না। এটা হয়েছে এখানে একটু বেশি ফাঁকা আর এখানে একটু কম ফাঁকা, ঠিক না? জি স্যার। কিবোর্ডে ডিলিট প্রেস করে দেই। একটা লাইন টেনে বড় করে। এবার এখান থেকে অল্টা রোটেট টুলটা এখানে একটু অল্টা ধরে ক্লিক করি। এইভাবে দেখি তো এবার। অল্টার ধরে এটা 1.5 ডিগ্রি দিই। এটা আমি এক কাজ করতে পারি, তাহলে আমি আবার নিই শেপটা। হ্যাঁ, বুঝতে পারছেন? আগে শেপটা নিলে সুবিধা হবে না আমার? জি স্যার। তাহলে আমার পুরোপুরি অ্যাকুরেট রাখতে পারবো। আগে এরকম একটা অ্যাঙ্গেল নিয়ে নেবেন প্রয়োজনে, একটা লাইন। হ্যাঁ, অল্টার কপি করে আগে এটা নিয়ে নেবেন যতটুকু প্রয়োজন আপনার অ্যাঙ্গেল। হ্যাঁ, কোনটা সেটা সম্ভবত 45 ডিগ্রি ছিল। এটা এইভাবে রাখি, অল্টার ধরে কপি করে উপরে নিয়ে যাই। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি স্যার। এইভাবে রাখি। এটার ধরো মেক গাইড বানাই দেয়। কি বানাই দেয় বলেন তো? গাইড বানাই দেই। এটার কি বানাই দেই? গাইড বানাই দেই। হ্যাঁ, বুঝতে পারছেন? জি স্যার। এবার ধইরা এখানে একটা ক্লিক করি। এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি। এবার কাজগুলো করে দিই, এবার সুবিধা হবে মনে হয়, ঠিক না?
ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট করে দিই। এই দুটা গাইড লক করে দিই, ই করে দিই। এটার আবার গাইডগুলোকে আবার লক করে রাখি। আচ্ছা গেল এটা। এবার এটাকে কি করবেন, নিচের একটা শেপ আছে না, নিচের শেপটাকে এইভাবে করে নেন। আপনি মনে করেন ধরেন গাইডটা রাখি, এটা প্রয়োজন আবার একটা গাইড বানিয়ে ফেলেছিলাম, এটাকে প্রয়োজন আবার একটা ইয়ে করে নিই আমি, এটা ধরে আনলক করে নিই গাইড। একটু গাইডকে কি রোটেট করা যাবে না? যাবে তো। এইভাবে একটু বানানোর চেষ্টা করি। হ্যাঁ ঠিক আছে, দেখি কি হয়। এটা ধরে এভাবে নিচে নামাই দেন। হ্যাঁ বুঝতে পারছেন, এটা বড় রাখতে হবে। এটা যদি ছোট রাখতে হয় তাহলে এই শেপটা আরো নিচে দিতে হতো। ঠিক আছে, আমি যদি উপরে দিয়ে ফেলছি সেখানে এরকম হইতেছে। কথা বোঝেন নাই? আমি জাস্ট টেকনিক আছে, কাজটা আপনারা ওইভাবে টেকনিক করে করে নিয়েন। ঠিক আছে, বাসায় কত বলে তো হবু আবার ডিজাইন করতে পারতাম। আর নাহলে এক কাজ করবেন, এখান থেকে এটা যেই মাপ এটা একটু মাইপা নিবেন প্রয়োজনে। এবার দিলাম এটা আমি। এবার কি করতে পারি, এবার একটা শেপ নিই। হ্যাঁ এখানে একটা শেপ নেই, এখানে একটা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করে দিই, আর হচ্ছে এখানে একটা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করে দিই। হ্যাঁ এবার এটা ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট করে দিই। এই শেপটা কি করবো বলেন তো, নিচে নামাই দিব, ঠিক না? এই শেপটাকে হয়েছে না? এখন হয় নাই, এখনো হয় নাই, কিন্তু অ্যাকুরেট হয় নাই। যেখানে মাইপা নিতে হবে কিন্তু আমার এখানে, এই যে এইটা আর এটা ইয়ে হয়ে গেছে একটু। 1 মিনিট। এখানে এটা অ্যাঙ্কার পাট করতে হবে, যদি সমান রাখলে এইখানে করতে হবে, যে যেখানে ছেদ করছে এখানে, ঠিক না? এবার ঠিক আছে, এইটা এই পয়েন্টটা অনেক এখানটা ফাঁকা, এইখানে দূরে কেন, এই যে এইটা একটু নিচে নামাইতে হয়তো অ্যাডজাস্টমেন্ট করে কাজগুলো করতে হবে। এখানে ত্রিভুজটা বড় নিয়ে ফেলছি, কি নিয়ে ফেলছি বলেন তো? বড় নিয়ে ফেলছি। এখন যদি আমি একটা কাজ করি, এখন ঠিক করা যায় কিনা দেখি তো একটু। Ctrl+Z দে।
তারপর কি করতে পারেন এটাকে? এটা 2 ভাগ করে দেন। কয় ভাগ করে দেন এটাকে? 2 ভাগ। এই উপরটায় নাকি না, কিন্তু এই কালোটাকে কয়টা, কোনটাকে? এই কালোটাকে। হ্যাঁ, এটা ধইরা এটা করলাম, আবার শিফট ধরে এটা নেই, এটা পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে দেই, আনগ্রুপ করে দিই। হ্যাঁ, 2 ভাগ হয়ে গেল না? জি স্যার। এবার কি করবেন? নিচেরটাকে স্যার একটু উঠাই দিবেন না? এটা একটু কপি করে রাখা দিই। হ্যাঁ, একটু কপি করে রাখা দেই। আপনারা হুবু যেমন এই যে ত্রিভুজটা এখানে ছোট করে বানাইছে, আমারটা সিস্টেমে আমি এমন সিস্টেম হয়ে গেছে, তো ত্রিভুজটা বড় করে নিতে হয়েছে। এখন এমন সিস্টেম নিতে হবে যাতে ত্রিভুজটা ছোট থাকে, তাহলে হুবু এরকম হবে। বুঝা গেছে আমার কথা? সবচেয়ে ভালো হতো যদি ইমেজটা এটার উপরে রেখে কপি করতে পারতাম, তাহলে ভালো হইতো। স্যার কালো শেপটার এখানে হুম, যদি অ্যাঙ্কার নিয়ে তারপর একটু উপরের দিকে উঠাই দিলে জিনিসটা ছোট হয়ে যাবে। এই যে এইটা ছোটার দিকে এখানটা তো আবার গ্যাপ কমে যাবে, এত সোজা থাকবে না তো। এই যে এখন তো স্যার আলাদা করে ফেলছে এখন। এটা আমার সমান থাকতে হবে না? এই যে এটা এখানে এটা সমান আছে, জিনিসটা সমান আছে না? বোঝেন নাই কথা? জি স্যার। এই যে এটা বরাবর এটা আছে না? জি আমার কথা বোঝা গেছে নাকি নাই? জি স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বাসা আমি একটু দেখবো না, আপনার করেন। মামু সাহেব মনে করছে ওরকম, সমস্যা নেই। এটা এটা করতে হবে, একটু সিস্টেমে কাজ করতে হবে। এটা তো বরাবরই আছে, ঠিক না? এটা করা যাইতে পারে এই অ্যাঙ্কার পয়েন্ট, মনে করেন দেখে এইভাবে হয় নাকি একটু, এইটার অ্যাঙ্কার পয়েন্ট আর শিপ ধরে এটার অ্যাঙ্কার পয়েন্ট ধরি। হ্যাঁ, ধরে এইভাবে হইতে পারে একটু। ওকে, এইভাবে করলাম। এই শেপটা বড় হয়ে যায় না? কোনটা বড় হয়ে গেছে? এই যে এইটা হ্যাঁ। আবার এদিকে বাইরে হয়ে গেছে। হ্যাঁ, এটা সব দিক দিয়ে ঝামেলা। ওটা যদি বসায় কপি করা যেত সবচেয়ে ভালো হতো আর কি। ওখানে অল্প একটু আছে, বুঝতে পারছেন? একেবারে অল্প একটু, এই যে এখানে জাস্ট অল্প একটু আছে। না এটা না স্যার, এটাই তো নাকি? অল্প একটু আছে। হ্যাঁ, জি কথা বোঝা গেছে? অল্প একটু আছে। অ্যাঙ্গেলটা এটা হবে, এটা হবে, এটাকে আপনি হয়তো শেপটা নিচে আরো এইভাবে ঘুরা দিছে, বুঝতে পারছেন? বাসায় দেখবো না এটা। হ্যাঁ, আজকে রাত্রেবেলা না, আমার তো বাসায় তো আজকে তো ফাইবারের প্রিপারেশন নিতে হবে কালকে করার জন্য। আমি আবার করি, এটা প্রথম দিয়ে করি। হ্যাঁ, ঠিক আছে স্যার। সময় লাগবে না, ঠিক আছে? ওকে, মনে করেন গ্রিন নিলাম, এটা এখানে একটা অ্যাড অ্যাঙ্কার করে দিই। আগে একটা টানা নি। হ্যাঁ, এটা নিতে পারেন। শিপ ধইরা কালো করে দে, এটা তাহলে দেখা যাবে, ঠিক না? জি স্যার। এটাকে শিপ ধরে টানি 45 ডিগ্রি ঘুরাই দেখি। এটা 45 ডিগ্রি ঘুরাইলে তার উপরে আরেকটু রাখেন, আর কিন্তু নিচেরটা একটু এদিকে এই পেজের সাথে একটু। না, এটা তো 45, এটা তো 45 ডিগ্রি নাই, এই সাইডটা বেশি আছে আর কি। হ্যাঁ ঠিক আছে, আপনি যেটা বলেছেন করতেছি। এটা
এইভাবে রাখলেই হবে না, এটা অ্যাঙ্গেলটা একটু করে দেবো, কারণ এখানে 45 ডিগ্রি থাকলে কি হয়, এটা আর কি দৈর্ঘ্য প্রস্থ সমান হয় এরকম না ব্যাপারটা, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ তো সমান, এখানে দৈর্ঘ্য প্রস্থ সমান আছে, এটা ছোট এটা বড়, ঠিক না? আমরা সেইভাবে একটু ট্রাই করি। বড় না কেন? স্যার এবার হয়ে যাবে দেখেন। আচ্ছা দেখি এবার, এটা একটু লক করে রাখি। হ্যাঁ, লক না, গাইডি বানিয়ে দিই একবার, প্রয়োজনে কপি করে একটা রাখি, এটা একটা গাইডি বানিয়ে দিই। হ্যাঁ, গাইডি বানিয়ে রাখি, মনে করেন লক করে রাখি গাইডটা। এখানে একটা নেই আমি, আচ্ছা এবার ঠিক আছে। এইটাকে আবার, এটা এখানে ছিল ঠিক না, এটা উপরে রাখি আবার আপাতত। জাস্ট এটা আমি এমন ভাবে অ্যাঙ্গেলটা করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই। হ্যাঁ, জি স্যার। এফ দিয়ে রোটেট টুল দিয়ে এটা ঘুরাই নি। না, আচ্ছা এটা একটা বুদ্ধি করে দেই, ইয়া করে দেই, পুরোটা একটা শেপ নিয়ে আগে এটা নিয়ে আনি আমি, এখানে ধইরা এটা এখানে রাখি। হ্যাঁ, ওকে, এটা নিয়ে কাইটা দিই আগে। এটা নিলাম মনে করেন, এটা এত ওইখানে এত চিন্তা করার দরকার নেই। আমি একটা কাজ করি, এটার আমি আগে পছন্দ মতো শেপটা নেই আগে। হ্যাঁ, এভাবে একটা মনে করেন আগে অন্য কালার দেই, লাস্ট টাইম যেভাবে করছেন ওইভাবে মানে ওই হিসেবে মানে এবার হয়ে যাবে, কারণ এই কাজটা ইয়ে করে নেওয়া হয়েছে। আচ্ছা এটা ধরে বা নিচে নামাই অ্যাঙ্কার পয়েন্টটা, শিপ ধরে নেই এটা, ট্রাক নো, হ্যাঁ নিচেই নামাই দিতেছ, দেখছেন? একবারে নিচে নামা দিবেন। এই বাহু আর এই বাহু সমান রাখবো না? এইদিকে স্যার একটা অ্যাঙ্কার পয়েন্ট না, তাহলে তখন এইদিকে শিফট থেকে গেলে হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে সিলেকশন করে দেন। হ্যাঁ স্যার, এইবার রাখুন। এত বড় ফ্যান না, একটু কমায় উঠান, এরপর নিচে এদিকে হবে। এটা একটু নিচে নামাই নাকি?
সামনে একটু নিচে নামান ওই ত্রিভুজটা সাইজ করেন হ্যাঁ স্যার একটু আরেকটু নিচে নামাবো হ্যাঁ একটু নামান এখন এটা একটু পুরো এখন হয়েছে না আর একটু কমায় উঠান কমে উঠাইতে হবে তারপর লেখা আছে তো হইছে কাছাকাছি হইছে প্র্যাকটিস করেন হ্যাঁ হ্যাঁ স্যার কালো ইয়াটার একটু উপরে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট হালকা একটু ঢেউ দিয়ে দেন এই যে সবুজ এই অল্প একটু শেপ নেওয়া আছে হালকা একটু ঢেউ দিয়ে দেন তারপর ওই শেপটা করা যায় কোন এখানে ঢেউমো নাই তো কোথায় ঢেউ দিব কেন উপরে উপরে স্যার এই যে হালকা একটু সবুজ না ও এইটা এইটা এটা তো হালকা একটা অ্যাঙ্কার এটা তো নেওয়াই যাবে এ তো কঠিন কিছু না এটা এটা এখান থেকে নিতে হবে তো এই যে এখানে উপরে উঠাই দিতে হবে এটা প্যারালাল আছে না বোঝেন নাই কথা এটা প্যারালাল আছে এটা এখান থেকে নিতে হবে এটা নিচে নামায় দেন তারপর কি করবেন এটা শেপ টুলটা কাটা দিবেন এটা তো আর কঠিন কিছু না এটা পুরোটা কেটে যেটা আগে আমি ইয়াটা করি কন্ট্রোলার আনলক করে নেই এই পুরোটার সাথে কাটা দিলাম এটা এটা তো আর কঠিন কিছু না কথা বুঝতে পারছেন কি বললাম এটা পরে দেওয়া যাবে না এটা এইখান তো কাইটা দিয়ে একটু তার ওই ছোট শেপটা কি আলাদা নেওয়া যায় ছোট শেপটা আলাদা নেওয়া যাইতে পারে এটা নিয়ে ওটা নিচে নিচে দিয়ে দিলে পেয়ে যাবো আচ্ছা ওটা পর এটা এবারে ওই কি করবেন এখানে এখানে দুইটা ইমেজ আছে ঠিক না এখানে কয়টা ইমেজ আছে দুইটা ইমেজ না দুইটা ইমেজ আছে মনে করেন আমারটাই দিয়ে দিই ইমেজ খুঁজবো কোথায় এখন হাই রেজলিউশন ইমেজ তো তোর এর ঢুকান তো আরেক বিপদ পড়ে গেলাম আরে এগুলো তো বেরিয়ে যাবে না এই জাম্পার হইছে কপি করে রাখি হ্যাঁ এখানে মনে কর অর্ধেক করে এটাকে হ্যাঁ নাকি বলেন এটা দেখতে পারো দেবো তো ভাঙতে বলছে এটা ইয়া করে দিই আমি সেই ইয়াটা করতে হবে এটা শেপ বিলে টুলতে হবে এটা শেপ বিলে টুল দিয়ে অথবা পাথফাইন্ডার এখানে একটা ক্লিক করি না এইভাবে হলো আবার কালা দিতে হবে পাথফাইন্ডারতে করি হ্যাঁ ডিভাইড করে দিই ওকে আচ্ছা আনগ্রুপ করে দেই নিচে নামাই দিই বাসায় দেখবেন এটা আসলে এগুলো মাথা খাটাইতে হয় বুঝতে পারছেন মামু সামনে টইছে মনে হয় দেখেন মামু সামনে থেকে হেল্প নেবেন প্রয়োজনে হ্যাঁ এটা নিবেন এটা এখানে একটা ক্লিপিং মাস্ক করে দিই হ্যাঁ আর পিকচারটা সেটা সাদা কালো কি কালো এটা আচ্ছা এটা এভাবেই করি এটা কি আছে এইভাবে আছে না এটা নিচে নামাই দিতে হবে ঠিক না নিচে নামাই দিয়ে অ্যানাউন্স করে শিপ ধরে এটাই করে দেই মেক ক্লিপিং মাস্ক করে দিই ওকে আর কি বোঝানোর সুবিধা তো এটা আপনারা ওরকম একটা ইমেজ নিয়ে নেন হ্যাঁ জাস্ট আপনাদেরকে তো আমি বুঝাচ্ছি জাস্ট আর তো অন্য কিছু করতেছি না এবারে এটা উপরে আইন না এখানে কি করে দিবেন আপনি এটা গ্রিন আছে মনে না এবার এখান থেকে এটাকে ইয়া করে দেন অবশ্যই স্যার অপাসিটি কমাই দেন এগুলো 100% এগুলো চেঞ্জ মেস করে দেখবেন
বুঝেন নাই? 100% করি, এটা রাখি, 100% করি মনে করেন। একশো পার্সেন্ট রাখেন মনে করেন, এরকম কি দেখবেন কোনটা কেমন লাগে। হ্যাঁ, ওকে। আবার উপরে একটা ইমেজ আছে না, অথবা এটা নর্মাল লাইক, অপাসিটি কমায় দেখবেন, এখানে মনে করেন 90% রাখি। আবার মনে করেন এটা কি সাদা কালো পিকচার না? এটা সাদা কালো কি করতে পারেন আপনি? সাদা কালোকে এখানে এডিটে যাবেন, এডিট কালারসে যাবেন, কালারসে যে এটা দিয়ে দিবেন, কনভার্ট টু গ্রে স্কেল। হ্যাঁ, বুঝতে পারছেন? এডিট কালার কনভার্ট টু গ্রে স্কেল এটা দিয়ে দিবেন, হয়ে যাবে। শিপ ধরে এটা ধরি, ক্লিপিং মাস করে দেই। উপরে এটা সাদা কালো আছে, ঠিক না? ইমেজ সেরকম ইমেজ নিয়ে মানে ইমেজটা তো ভালো ইমেজ পড়ে নাই নাকি? চলবো স্যার, ওইটাই চলবো, প্র্যাকটিস করে নেভাবে। আচ্ছা, মামু সাহেবকে আবার পাঠাইছিলেন নাকি? আর পরের ইয়াটা সোজা, ইয়াটা ওই পাটাটা কিন্তু সোজা আছে। জি স্যার। একদম সোজা ওইটা, কালো বিকেলে তো করছিলাম। আপনি তো আবার এমবেড করেন নাই। মামুন সাহেব আমার কথা শুনতেছেন? মামুন সাহেব বলি নাই, ওকে ইমেজটা এমবেড করে দেন নাই, আপনি আবার তো একই ঝামেলা করতেছেন না। আচ্ছা, যা কোথাও মনে হয় কি ঝামেলা আছে ওইখানে, আইকন মাইকন কোথাও মনে এমবেড করে, এমবেড করেন, ঠিক আছে? এখানে টেক্সট কত সাইজ রাখছিলেন? টেক্সট আরো আছে, কথা কোনো নেটওয়ার্কের সমস্যা মনে হয় এখানে। এখানে ভিতরে তো আরো টেক্সট আছে, এভাবে দিয়ে এটা না বড় করে দেন। এগুলো তো লাল দাগ আছে না, একটু টেক্সট আছে পরে একটু ডিলিট করে দেন, টেক্সট বের করে একটু ডিলিট করে দেন।
কিবোর্ডটা ডিলিট করে দিই। এবার একটু কমাই দেন, আগের মতো করে নিয়েছি। লালটা এখানে লালের মতো ছিল না, এখন ভিতর টেক্সট ছিল। আমার কি অ্যালাইন গুলো ঠিক আছে দেখতেছি। হ্যাঁ ঠিক আছে, এটা অ্যালাইন করছেন? আনগ্রুপ করে নে, আনগ্রুপ করে নে। এটা একটা আনগ্রুপ করে নে আপাতত। এগুলো ঠিক আছে। ডিস্ট্রিবিউটেড ঠিক আছে, ডিস্ট্রিবিউট মানে অন্য সব সিস্টেম করছেন, এটা মানে ঠিক আছে। দেখি তাহলে একটু চেক করি। ডিস্ট্রিবিউট করলে এইভাবে গ্রুপ করে নেন, তাহলে তো হয়ে যায়। এটা মনে করেন একটা গ্রুপ করলাম, এটা একটা গ্রুপ করলাম, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। শিফট ধরে কন্ট্রোল জি, শিফট ধরে এটা নেই, কন্ট্রোল জি। এটা নেবেন, শিফট ধরে এটা নেবেন, এটা নেবেন, এটা নেবেন, একবার ডিস্ট্রিবিউট করে দেন। হ্যাঁ ঠিক আছে, আপনার এবার ঠিক আছে। আর এটা কি এটা কি এক বরাবর আছে নাকি মাথাগুলো কি এই যে এইখান থেকে এই যেটার সাথে এগুলো লেফট সাইডে অ্যাড করে দিবেন, ঠিক আছে? এটা ছিল না মনে হয়, বোঝেন নাই? অ্যাবাটার সাথে ঠিক আছে, হালকা লড়ছে তো। ঠিকই আছে দেখে। ধরলাম, শিফট ধরে এটা নেই,
হ্যাঁ ঠিকই আছে সব কিছু। হয়েছে, সুন্দর হয়েছে। নাম্বার গুলো রাখা দরকার নেই, জাস্ট বোঝানোর সুবিধা, নাম্বার রাখা দরকার নেই, বুঝতে পারছেন? বোঝানোর সুবিধার সাথে আমি লিখছিলাম, বোঝেন নাই মামু সাহেব? এগুলো তো রাখবেন না তো এখানে, এটা বুঝেন। কি ব্যাপার, ডিলিট হয় না কেন? স্যার আনগ্রুপ করে নিতে হবে, গ্রুপ করে। হয়েছে, ভালো হয়েছে। এখানে এই শেপটা এরকম ইয়ে হয়ে গেছে, একটু ইয়ে অ্যাকুরেট করবেন। তার কন্টেস্ট ওই যে আমি করছিলাম, তার উইন করার পরে একটা কাজ করে দিবি। উইন করার পরে স্যার হালকা একটু ইয়ে আছে মনে হয়, এই কারণে লম্বা ইয়ে দিচ্ছে। হ্যাঁ উপরে যে ছোট একটু শেপ, হ্যাঁ। ওখানে মনে হয় হালকা একটু ঢেউয়ের মতো। হালকা ঢেউর মতো। হ্যাঁ মনে হয় স্যার, ওইটাই দেখলাম আমি। অল্প যেটা করছে হালকা একটু ঢেউ দিচ্ছে। এটা হালকা একটু ঢেউ আছে নাকি দেখো স্যার? ওই যে এদিক দিয়ে, এইখান দিয়ে। হ্যাঁ ও হ্যাঁ, থাকতে পারে তো এটা। তো দিয়ে দেন এখানে একবার নিচে নামা দিয়ে ঢেউ হয়ে যাবে, ইয়া দিয়ে। একটু হালকা একটু নামাজ দিলা স্যার। হ্যাঁ এই যে মনে করেন একটা অ্যাঙ্কার পয়েন্ট, মনে করেন এটা একটা ঢেউ ডুম, এটা দিয়ে এটা তো ধরে নামা দিলে ওটা ঢেউ হয়ে যাবে হালকা। না এটা দিয়ে না, অ্যাঙ্কার পয়েন্ট নামাইলে ঢেউ হবে না, একটু কর্নার হবে। এই জায়গায় না তো মনে হয়, এই জায়গায় স্যার ঢেউ। না এই জায়গায় না, আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি, এই জায়গায় থাকবে। ও ঠিক আছে, এটা এত বড়, এই যেমন নিচে শেপটা যে রাখছি, এটা আবার এত বড় রাখা দরকার নেই, এটা আবার কাটতে দেন ফাইল। হ্যাঁ কাটতে ছোট দিন। করে দিলে মনে হয় ভালো। হ্যাঁ হ্যাঁ, ছোট করে দিন, তাহলে ফাইলটা হালকা থাকবে। বড় বড় শেপ রাখলে তো যত হালকা রাখতে পারেন, ঠিক না? এটা রাখলেও সমস্যা নেই, কিন্তু বড় বড় শেপ রাখলে ভারী হয়ে যায় না জিনিসটা। না এটা এইভাবে না, অ্যাঙ্কার পয়েন্ট না, এইভাবে ধরে টান দিলে তো ইয়ে, এইভাবে একটা দিয়ে দিই। এরকম ঢেউ ছিল নাকি? আর ঢেউ লাগবে না স্যার, ধরতো কি হালকা একটু নামায় দিছে, ঢেউ না মানে একটু একটা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে মনে হয় যে নামায় দিছে হালকা। তাহলে নামাই দিবেন এভাবে, ঠিক আছে? এটা শেষটা নামাই দিবেন। হ্যাঁ ওকে। আর এটার পরবর্তী যে ইয়াটা, পরবর্তী পার্টার ইয়াটা একদম সোজা, কিন্তু এই যে এটা পুরোটা একটা শেপ নিবেন, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট, ঠিক না? এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে ডিলিট করে, এটা তো সোজা। এটা দেখা দেওয়ার দরকার আছে সিএম সাহেব? না স্যার, এটা করছেন তো আপনি মনে হয়, না? জি স্যার, এটা করছি স্যার। আপনারটা কই? তা এটা তো কথা দেখাই দে, অনেক হয়তো এটাও বুঝবে না।
এটা তো একেবারে শিপ ধরে নামাই নাকি বলেন? পরে একবার এখানে একবারই নামাই দিই। জি স্যার, এবার ডান পাশে অ্যাঙ্কার পয়েন্ট ডিরেক্ট করলে এই স্টার্ট হয়ে যাবে। বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি বেশি। আর কেউ কিছু জমা দিছেন? সোহেল ভাই জমা দিছেন? হ্যাঁ স্যার, পরে তো আপনি আমার প্রবলেম দেখাই যান, পরে তো সলভ করে দিলেন। তা আপনি এমনি হোমওয়ার্ক করে দেখান নাই? টেক্সট টেক্সট সহ দেখান নাই কিছু? পুরোটা করছেন এরকম কিছু? স্যার আমার বিজনেস কার্ডটা আর আমি লেখা একটা দিয়েছিলাম তার আগে। বিজনেস কার্ডটা কি এটা দেখে দিব নাকি? কি বলেন মামু সাহেব? জি স্যার, লাইনগুলো একটু দেখে দিন। এটা করছেন সিএম সাহেব? এটা মামুন ভাই স্যার। না আপনি করেন না, আপনারা এক লক্ষ করতেছিলেন এটা, সেটা জিজ্ঞেস করতেছে। স্যার আমি ওই ফাইলটা দেখি। এটা জেপিজি ফাইল? এইটা এটাই ডাউনলোড দিলাম না আমি। এই যে বিজনেস এটা টেলিটক কোন নাম্বারটা আছে এখানে? এই যে এটা তো এইখানটা সমান হয় না, এটা যে ওখানে এরকম ইয়া ছিল না, গ্যাপগুলো সমান ছিল না, এদিক দিয়ে জি স্যার। ওইভাবে করার চেষ্টা করি যে এইটা হয় না, গ্যাপটা সমান ছিল। হ্যাঁ এই যে এখানে কম আছে, এখানে বেশি আছে, দেখেন এখানে এরকম আছে, ঠিক না? এই ঢেউটা তো বানানো একেবারে সোজা, এটা তো মনে কর পেন্টুল ছাড়া বানানো যাবে। পেন্টুল ছাড়া বানানো যাবে না এটা শ্যাম সাহেব? পেন্টুলটা বানিয়ে নিতে পারেন, অথবা এই ঢেউটা আগে। আর এইটা তো আরো বুঝে কি দেখাইলাম আপনার সাথে, কি স্ট্রোক তো ওইভাবে বানাবেন। হ্যাঁ স্ট্রোকটা মনে আছে? এটা ইচ্ছা করলে পেন্টুলটা কিন্তু ছাড়াও কিন্তু বানানো যাবে। এটা কি মামু সাহেব কিভাবে বানাইছেন? পেন্টুলটা নাকি আপনি বানাইছেন? স্যার আমিও একটা এমন শেপ স্যার এটা ওই যে হ্যাঁ মামুন ভাই জোরে বলুন। এটারে দইরা মনে করেন এখানে একটা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করে দিই। কোন জায়গায় দিব? এই জায়গায় দিই। হ্যাঁ অথবা একটা কাজ করি, আমি মনে করেন এটা যদি এইভাবে ধইরা যদি পাটটারে উঠাই দেই, এইভাবে মনে করেন পাটটারে উঠাই দিলাম। হ্যাঁ অর্ধেক। আচ্ছা আর এটার মাঝখানটা ধইরা এভাবে হয় নাকি দেখি একটু জি স্যার। নামায়া, এবার এটার একটু অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট এটা নামাই দেই তো কি হইতাছে। এরকম ঘুরা ফিরা দেখবেন কি হয় না হয়, বুঝতে পারছেন কি বললাম? আচ্ছা এবার অন্যভাবে দেখি একটু। হ্যাঁ অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট কত এখানে?
অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করছি, অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করেনি মনে করেন, এখানে ধরি ডাইরেক্ট সিলেকশন টুল এটাকে ধরে উঠাই দিই। হ্যাঁ, এইভাবে মনে করেন উঠাই দিলাম। এবার এটা ধরে এভাবে কার্ভ করে দিই, হবে না? এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে দেখি কি হয়। হ্যাঁ, এই অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করে দেন, এটা পেন টুল করে এটা একটা না, একটা অ্যাঙ্কার পয়েন্ট না তো, এটা তো ইয়েটা এটারে অলটা ধরে ধরে ডাইরেকশন চেঞ্জ করা যাবে এটাকে। দেখেন এভাবে চেষ্টা করেন। হ্যাঁ, নাহলে পেন্টুলটা টাই নেন। এটা তো কি আছে এটা? হ্যাঁ, সেটাই দেখতেছি আমি। অলটা কোন আনলক করে নি একটু আনগ্রুপ করে নে। এটা একটু আনগ্রুপ করে, সবগুলো একটু আনগ্রুপ করে নি আগে তো। এই যে এটা করে নাই তো অ্যালাইন মামু সাহেব, এই যে এটা অ্যালাইন ছিল না স্যার। এটা সেন্টার টু সেন্টার বরাবর থাকবে না? একটা অ্যালাইন ঠিক ছিল না, এটা করে দিই, অ্যালাইন গুলো করে দিই। হ্যাঁ, এটা সেন্টার টু সমান ইয়ে থাকবে তো এটা। ওকে, তারপরে এগুলো ধরে এই তিনটারে ধরে ডিস্ট্রিবিউট পরে করি। এই যে সেন্টার টু সেন্টার বরাবর থাকে যেন। হ্যাঁ, বোঝেন না? এটা করে দিতে হবে না? এটা করা ছিল সম্ভবত। আর এটা ধরে যাতে লেফট এজ গুলো সমান আছে নাকি, বরাবর আছে নাকি লেফট এজ। হ্যাঁ, এগুলো করছে মনে হয়, ওইটা করে নাই। যে এটার মিডিলে যেটা রাখতে হবে এটা করে নাই, বুঝেন না? বাকিগুলো করছে। এটা দুটো কন্ট্রোল জি করে দিই, এবার কন্ট্রোল জি করে দেই, শিফট ধরে এটা ধরে ডিস্ট্রিবিউট করে দিই। ঠিক আছে, ডিস্ট্রিবিউট হয়তো করছে, ওটা একটু আমি তো আমার অ্যালান করার সময় ইয়ে হয়ে গেল এটা। আর এটা মিডলেই আছে। সিলেকশন, এই যে এটা তো অ্যালান করেন নাই মামুন সাহেব। এই যে এটা সেন্টার টু সেন্টার বরাবর থাকবে না? হয়েছে, মোটামুটি হয়েছে। ভালো মতো প্র্যাকটিস করে নেবেন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আমারটা একটু দেন। আচ্ছা, দেখতেছি। এগুলো আপনি ক্রিয়েট আউটলাইন করছেন, অথবা আবার এগুলা ক্রিয়েট আউটলাইন করেন না, এটা কেন? পরে তো সবই ক্রিয়েট আউটলাইন করতে হবে। স্যার এটা তো ওই যে ওইটা তো স্যার লোগো দেওয়া ছিল, যে আপনি যে কন্টেস্টটা বানান না, ওই কন্টেস্টের লোগো। না, বলতেছি প্রথমে একটা পুরোটা ডিজাইন করবেন,
করার পরে ওটা টাইলাইন করে ডিজাইন করবে, কপি করে আরেকটা করবেন, পুরোটা ক্রিয়েট আউটলাইন করে দিবেন। এই যে টেক্সটটা দেখেন না, এখানে ক্রিয়েট আউটলাইন করা আছে। ও এটা কন্টেস্টের লোগো, আচ্ছা বুঝতে পারছি। এটা কি বলেন, কন্টেস্টের লোগো না? জি স্যার। এটা এই কন্টেস্টের নাকি? স্যার ওই যে কালকে আপনি দিলেন একটা কন্টেস্টের জন্য ও, আচ্ছা। দিলেন স্যার। হুম। আর এটা এই যে এখন তো আপনি ইয়াতে কপের এই যে গ্যাপগুলো তো সমান ছিল, এই যে উঁচু নিচে হয়ে গেছে তো, এখানে সমান আছে এটা? এটা ঠিক করার পারতে পারেন, যেভাবে দেখা দিচ্ছেন দেখুন এবার ঠিক করতে পারেন কিনা। হ্যাঁ স্যার এইরকম একটা ডিজাইন আমিও দিয়েছি স্যার, একটু দেখবেন? ঠিক আছে। আচ্ছা সোহেবুল সাহেব এটা দেখে নিয়ে আগে। সোহেবুল আপনি গ্রুপে দিস? গ্রুপে দিছি, গ্রুপে। আচ্ছা সমস্যা নয়, গ্রুপে। গ্রুপ টেলিটক কি 11টার ব্যাচের গ্রুপে না? ও গোপালগঞ্জে দেখতেছি কেন, আমি তো শরীফপুর দেখবো। গোপালগঞ্জ ক্যাগাটো কিতাতে গোপালগঞ্জ ছিল, এখন সকালে ওরা। এই যে এইটা না পাইছি। কালকে দেখাবো ট্রাইফল বিষয়, বুঝতে পারছেন কি বললাম? আগামীকালকে। আজকে গোপালগঞ্জ বেসে অ্যাকাউন্টে দিস ফ্রিল্যান্সার.com, ওটা দিব, ওটা সবাই অ্যাটেন্ড করবেন। ডাউনলোড হয়েছে না? এটা কি আইলো সাহেবুল সাহেব? তাই এটা তো এটা পেন বানাইছে। এটা কি নিয়ে আসলেন আপনি? কি দিছেন আমারে? স্যার ভুল স্যার অন্য ফাইল গেছে গিয়া স্যার। স্যার তীর আইলো, তীর স্যার। দেখছেন এই কারবারটা? আপনি বানাইছেন এটা মনে হয়। স্যার এটা আমি বানাইছি। হ্যাঁ সুন্দর সুন্দর হয়েছে। স্যার এক ফাইল বানাইতে যাও। ইস্তেক সাহেব এটা কত কোন জায়গায় দিছেন? হ্যাঁ আপনার কাছে স্যার হোয়াটসঅ্যাপে আছে। হোয়াটসঅ্যাপে কোনটা এটা? এটা কি ইয়াতে করছেন না, ফটোশপে করছেন না ইয়াতে করছেন? এটা ফটোশপে স্যার, ওই স্যার লিংক দিব স্যার, ওই জন্য আছে। তো প্রিন্ট দিলে ইলাস্ট্রেটর কইরা নিয়ে যান, কারণ আপনাদের এলাকায় তো এই মেশিন পাবেন না। এটা ইলাস্ট্রেটর ফটোশপ থেকে আবার ইলাস্ট্রেটর নিয়ে যাবে, কোয়ালিটি ভালো আসবে না। প্রিন্ট দিলে ফটোশপ ইলাস্ট্রেটর ডিজাইনটা করে নিয়ে যান, বোঝেন নাই? এই বিজনেস কেটে পিস দেওয়া যাবে, এটা আপনার দোকানে নিয়ে গেলে ওরা আবার এটা আবার ইলাস্ট্রেটর নিয়ে যাবে, ইলাস্ট্রেটর নিয়ে যাবে, কোয়ালিটি ভালো হবে না। আসলে এইসব মেশিনগুলো বিদেশে অ্যাভেলেবেল আছে, ঢাকায় আছে আরামবাগে পিএইচডি ফাইল, এইসব পিএইচডি ফাইল প্রিন্ট দেওয়ার জন্য। কথা বুঝতে পারছেন? তাহলে স্যার আমি এটা ফটোশপে পিএসডি যেটা আছে স্টার্টে করব স্যার। হ্যাঁ এই সেম ডিজাইনটাই ইলাস্ট্রেটর করবেন। হ্যাঁ বুঝতে পারছেন? স্যার আপনি একটুখানি দেখবেন যে কোনো কিছু এডিট, মানে এটা আব্বুর জন্য কি প্রিন্ট দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন স্যার? আচ্ছা মানে নিজের কাজ স্যার। আচ্ছা, এটা আপনি এই সেম ডিজাইন ইলাস্ট্রেটর করে নিয়ে যান, দোকানে এটা নিয়ে ফটোশপ থেকে ইলাস্ট্রেটর নিয়ে যাবে, তখন কালার টালার অনেক নষ্ট হয়ে যায়। বুঝতে পারছেন কি বললাম? জি স্যার, জি স্যার। এটা আর ওই ঢাকার বাইরে তো এই মেশিন নাইও দাম, এইসব মেশিন এটা আরামবাগ ছাড়া পাওয়া যায় না। এটা তো আমি জানতাম না তো, আমি তো ভাবলাম যে পড়লি। বিজনেস কার্ড প্রিন্ট আইটেম করে এসেছে মার্কেট প্লেসের জন্য, মার্কেট প্লেসের চাহিদা আছে অনেক, আবার যদি ক্লায়েন্ট চায়, ঠিক না? স্যার তা ওইটা একটু দেখবেন না স্যার? হ্যাঁ ফটোশপ দেখতেছি, হ্যাঁ দেখতেছি তো, আমি ওলিয়াসটা ওপেন করতেছি, দেখতেছি জি স্যার। ফটো বলে ওইখানে ওপেন করে দেখতেছি।
আর লোকালে তো আপনার এই সাইজ না তো, এটা তো ইন্টারন্যাশনাল সাইজ, বুঝতে পারছেন? লোকাল সাইজ কোনটা স্যার? লোকালের সাইজ মনে হয় 3.25 আর মনে হয় 2.25। যাই হোক, এটা নিয়ে গেলে ওরা ওই সাইজ বানাই নিবে, ওটা সমস্যা নাই। আর ব্লিড নিয়েও কাজ করা লাগবে না, ব্লিড ছাড়া গেলে ওরা ব্লিড সেটআপ দিয়ে নিবে, এটা ব্লিড ছাড়া ডিজাইন করতে পারবেন। বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। রূপালী ব্যাংক লিমিটেড। আর কিউআর কোডটা কি আপনার আব্বুটা বানিয়ে নিছেন এটা? জি স্যার, এটা কিউআর কোড জেনারেটর দিয়ে বানিয়ে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আপনি এই ঢেউড়েওয়ালা ডিজাইন তো করতে গেলেন কেন? এটা তো সুন্দর লাগতেছে না, কালারটাও কেমন, কালারগুলো যেখান থেকে নিয়ে নেন। গুগলে সার্চ দিবেন, ইউআইইউএক্স কালার লিখে সার্চ দিবেন। হ্যাঁ, আর এইটা ঢেউড়ে রাখেন না, এটা ভালো লাগতেছে না। ঢেউড়ে ভালো লাগতেছে শ্যাম সাহেব, অন্য ডিজাইন করেন, অন্য ডিজাইন করেন। হ্যাঁ, এই যে আমি একটা ডিজাইন দেখাই, যে বিকালে সাহেব ট্রিনও করছে। কালারটা চেঞ্জ করলে মনে হয় একটু ভালো লাগতে পারে। আচ্ছা, কালারটা আমি একটা করে দেখি, এটা আপনি গুগলে সার্চ দিবেন, লোগোর সাথে কালারটা দিয়ে দেখলে আমার কালার এসেছে। লোগোর কালারটা দিয়ে নেবেন। ঠিক আছে, লোগোর কালারটা এটা ঠিক আছে, এটা কালারটা এই যে লোগোর কালারটাই নেন, ওটা সমস্যা নেই। কিন্তু লোগো তো এটা তো বেশি ডার্ক আছে, লোগোটা তো আর ডার্ক মনে হইতেছে, আর আপনার তো আরো লাইট মনে হইতেছে। এই কালারটা রেখে আমি ওই ডিজাইনটাই পাল্টাই ফেললাম, আমরা দুই এই যে দুপাটে করেন ওই ডিজাইনটা এটা কিরকম জানি মানে অন্যরকম লাগতেছে, বেশি বড় বড় আবার গ্যাপ হয়ে গেছে আপনার ঢেউর মাঝখানে বেশি। অন্য কোনো কাজ দিয়া হয়তো বা দুইটা ডেও এরকম দিতে পারে। জি স্যার, ডিজাইনটা চেঞ্জ করছি। ডিজাইনটা আমি আর একটা ডিজাইন দেখাই, দাঁড়ান একটা ডিজাইন দেখাই আপনারে। ওই বিকালে শিফটে ইয়াই করছে, এটা এরকম ডিজাইন আপনি পাবেন, গ্রাফিকের উপর একটু ঘোরাফেরা করে ফেলাবেন। আমার দুইটার ব্যাসের শরীয়তপুর কোনটা জানো? এটা তো গোপালগঞ্জ না ভিতরে? শরীয়তপুর দুইটা ব্যাসে ওপেন করলাম, দেখি এটা দেখেন, দেখেন কি সুন্দর ডিজাইন করছে। আর আপনি ওই যে লোকাল মার্কেটের জন্য ব্লিড নেওয়া লাগবে না, ব্লিড সারা করলেই হবে, বুঝতে পারছেন? জাস্ট প্রিন্ট ডাইমেনশনটা নেবেন, বুঝতে পারছেন কি বললাম? জি স্যার, জাস্ট কি করবেন বলেন তো? ব্লিড দেবো না স্যার, প্রিন্ট ডাইমেনশন। ব্লিড ওরাই এগুলো ওরাই সেটআপ মেটআপ করে নেয় প্রেস থেকে। স্যার ইলাস্ট্রেটর কাজটা করব স্যার। ব্লিড না নিলেও চলবে, সমস্যা নেই। এখানে দিলেন, দেখেন এটা এখানে কপি ইমেজ নিয়ে আসছে, দেখেন তো ডিজাইনটা সিম্পল, এটা কত সুন্দর। সিম্পল এটা সুন্দর না, এটা ডিজাইনটা, কথা বুঝতে পারছেন? এটা নাইলে আরো আরো ডিজাইন আছে তো, মনে গেছে নাইলে শেপ ব্যবহার করার সমস্যা নেই, শেপ ব্যবহার করার সমস্যা নাই, কিন্তু দেখতে যেন প্যাটার্ন নিয়ে করতে হ্যাঁ প্যাটার্ন দিছে, ইয়া তো ইলাস্ট্রেটর প্যাটার্ন সিস্টেম দেওয়ার সিস্টেম আছে তো, প্যাটার্ন দিছে সম্ভব, অথবা ইফেক্ট দিছে মনে হয়, যে কোনো একটা দিছে, ইফেক্টও আছে ওখানে। ওকে, যে কোনো একটা দিছে। এটা আর কয়েকটা ডিজাইন দেখেন, আপনি ইয়ে করেন, নাহলে ফ্রি পিক থেকে নাহলে ডিজাইনটা নামানোই যায় ফ্রি পিক থেকে, কথা বলছেন? কয়েকটা বিজনেস কার্ড নামাই নেন না, 3টা বিজনেস কার্ড নামাই নেন, ওটা একটু মডিফাই করে বানায় ফেলান। হ্যাঁ জি স্যার, আমি কি করব? মনে করেন এখানে বিজনেস কার্ড লেগে সার্চ দেই, ফ্রি পিক থেকে তো ডিরেক্ট 3টা করে ডিজাইনিং করা যায় না, ডাউনলোড দেওয়া যায় তো ফ্রি পিক। এনে কর্পোরেট বিজনেস লেগে সার্চ দেন। হ্যাঁ
আর বাসায় ইয়ে আছে না, বিজনেস কার্ড আছে না কোনো? ইয়ে সাহেব, ওটা আছে, স্যার। স্কেলটা মাইপা নিবেন। ওটা কত সাইজ আছে? লোকালে মনে হয় 3.5 বের হবে। স্কেলটা মাইপা তার ওই সাইজটা নিবেন, হ্যাঁ? ঠিক আছে। জি স্যার, নিচ্ছি স্যার। নিচ্ছি। সিম্পলের ভিতরে যেমন এই যে এটা, এই যে এই ধরনের ইয়া, প্রয়োজনে আপনি নিজে শেপ বানিয়ে নিলেন, ঠিক না? সিম্পলের ভিতরে এটা কালারটা চেঞ্জ করে দিবেন প্রয়োজন, এরকম আর কি, হ্যাঁ? এটা ডাউনলোড দেওয়াই যাবে, 3টা করে ডেলি ফ্রি ডাউনলোড দেওয়া যায়। কথা বুঝছেন কি বললাম? আচ্ছা, ইয়া সোহেবুল সাহেব দিছি, ওটা দেখে দিছি, করেন করে আবার দেখেন আমাকে, স্যার, লাল কালার ডিজাইনটা খুব সুন্দর স্যার। করে আমাকে আবার দেখেন, ঠিক আছে? ইলাস্ট্রেটর করে আমাকে দেখেন আবার, হ্যাঁ? এই লাল কালার যেটা রূপা লাগে, লাল কালারই ব্যবহার করবেন, সমস্যা নেই, করে আমাকে দেখেন। বুঝতে পারছেন? ঠিক আছে স্যার। ইস্তাক সাহেব আবার দেখেন আমাকে। আচ্ছা স্যার, আমি ইনস্টলটা করে দেব। এটা আবার আলাদা আলাদা কেন? এই ফাইলে বলতে একটা একটা ডকুমেন্টই থাকবে। স্যার এটা তো ফটোশপে করছি স্যার এটা বুঝতে পারছি। আলাদা হয়ে গেছে স্যার। আলাদা করে নিবেন কি? একটার ভিতরে দিবেন না ইলাস্ট্রেটরে করলে? আইডি কার্ড স্যার কালকে কি দুইটা ক্লাস করবেন স্যার? না না, আপনারা 11টায় থাকবেন, দুইটার গুলোর আগে 11টা আসতে বলবো। কালকে থাকতে পারি না ভাই, আল্লাহ জানে স্যার। কালকে আবার বাজার করতে হবে। কোথায় যাবেন? বাজার করতে যাবেন? আব্বাই বউ আনবো, হ্যাঁ লিগে মার্কেট করা লাগবে। ও আচ্ছা আচ্ছা। কোথা থেকে মার্কেট করবেন? দেই কোন থেকে করে। কি ব্যাপার, ওপেন হয় না কেন? ও আগের টাইমে ডাউনলোড দিয়ে ফেলছে। এটা কি দিয়েছেন আমারে সোহেবুল সাহেব? ফ্রন্ট পার্ট কই? লেখা আইডি কার্ড, এখন দেখা যাবে বিজনেস কার্ডের মধ্যে। এটা কিছু হইলো? হ্যাঁ স্যার আমি তো ভাবছি যে আইডি কার্ড, এখন দেখি বিজনেস কার্ড। স্যার এটা তো বিজনেস কার্ডই লাগে স্যার। এটা তো বিজনেস কার্ডে, এটা আইডি কার্ড লাগছে কেন? সাইকেল ভাই কই? ওরা মনে কর, কপি করে দিন। ওরা মনে করোনায় ধরছে। মাফ করুক আল্লাহ স্যার। এটা বিজনেস কার্ড করছেন? এই যে স্যার বাইরে দিছে স্যার, ভালোটা দিছে। আবার বিলিটেশন কি করে দিছে দেখছেন কারবারটা?
আরে লাল দাগটা কিসের আবার লাল ইয়েটা? ব্লিড নিছে আবার, ব্লিড মাথার না- ব্লিড নিছে আবার, ছোট বড় নিছে। এই যে ব্লিড এখান থেকে ছোট বড় ব্লিড নিছো। সাইজ বড় করে দিলে কিন্তু পরে ছোট করে আনছে। না এই যে ব্লিড আমরা চারিপাশে সমান করে নিছি না, আর কি সোহেবুল সাহেব নিছে আর কি ছোট বড় করে নিছে। প্রিন্ট এরিয়া স্যার ওই যে সেফটি এরিয়ার বাইরে স্যার চলে গেছে আইকন। মানে এটারে কিভাবে দেখাই বুঝি। ও ব্লিড করছে কি এই যে এখানটা মনে করেন কিছু, এই যে এখানটা মনে করেন কমাই নিছে 2 সাইড দিয়ে, আর 2 সাইড আবার বেশি নিছে, বুঝেন না? এরকম করছে জি স্যার, সমান কেন? আর কি। ওই লিঙ্কটা উঠানো আছিল, লিঙ্কটা উঠাইলে তো আপনার ইচ্ছা মতো মান নিতে পারবেন, কমে পারা, ঠিক না? আপনার মান বসাই দিবেন। জি স্যার। সোহেবুল সাহেব আছেন? জি স্যার আছি। এই যে ব্লিডটা সব জায়গায় সমান নিতে হবে, হয়তো এই যে লিঙ্ক দিবেন তাহলে সব জায়গায় লিঙ্ক করে দিলে একই থাকবে। হ্যাঁ ঠিক আছে। জি স্যার। 3.5 কি ব্যাপার, কিবোর্ড কেমন নষ্ট হয়ে গেল নাকি আবার? ছোটবেলাটা রেডিও চালাইতাম স্যার, রেডিওটা মাঝে মাঝে অন করে দিয়ে আসাম ঠিক করে দিত। ল্যাপটপ করে মন চাই মাঝে মাঝে দেখছেন। হ্যাঁ ওকে আসার দিলে ঠিক হয় না, তারটা ঢিলে আসার দিলে তারটা লাগতো, ওই লেগে ঠিক হইতো। এই যে এইভাবে নিতে হবে, সমান থাকতে হবে। সোহেবুল সাহেব বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। এটা কপি করে নিয়ে যায় এখানে আমি। তারপর কি করবেন, এই যে এখানে একটা শেপ নিয়ে নেবেন। এখানে একটা শেপ নিয়ে নেবেন, অবজেক্ট পাথ অফসেট পাথ। হ্যাঁ জি স্যার। মাউসটা নষ্ট হয়ে গেছে, কন্ট্রোল টু দিয়ে লক করে দিই। হ্যাঁ আবার সিলেকশন টুল নিয়ে এটা নেবেন, অবজেক্ট পাথ অফসেট পাথ, এটা দিবেন হচ্ছে মাইনাস। হ্যাঁ জি স্যার। এবার রাইট বাটন ক্লিক করে এটা গাইড বানিয়ে দিবেন। ওকে, কন্ট্রোল অল্টার টু আগের মতো ওই প্লেয়ারে যেভাবে দেখালাম, কন্ট্রোল অল্টার টু বাই ফোর বসে যে লক আনলক করে দেই, সবগুলো সিলেক্ট করি, আমাদের ভাই এর আইকন লক করেন। কপি দেই, পেস্ট অন অল আর্টবোর্ডস, পেস্ট অন অল আর্ট এভাবে করলে এখানে এটা বেশি থাকে। হ্যাঁ এটা ডিলিট করে দেই, গাইডটা লক করে দেই, শেপ একটা বেশি আছে। হ্যাঁ গাইডগুলো লক করে দিলাম, এই আর কি। এভাবে রকমের নিতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা এখান থেকে অ্যালাইন গুলো ঠিক আছে কিনা দেখে দিই একটু। হ্যাঁ অ্যালাইন ঠিক নেই তো আপনার। কন্ট্রোলটা লক করলাম, অ্যালান সবার দেখছেন না কিভাবে করছি না কিছু দেখছেন? জি স্যার। কন্ট্রোলটা লক করে দিই, লক আনলক এগুলো বোঝেন তো নাকি বোঝেন না? কন্ট্রোলটা লক করে দিলাম, এটা নেই, অ্যালানে যাই,
এই দুটো সিলেক্ট করলাম, এখানে এইটাকে ভার্টিক্যাল সেন্টার দিব, হরাইজন্টাল সেন্টার দিব, তাহলে মিডল হবে। হ্যাঁ, আর এগুলোকে লাগাই দিয়েছেন কেন? ছোট নিতে হবে তো, এগুলো ছোট নিতে হবে। এত বড় বড় ভালো দেখা যাইতেছে? খারাপ দেখা যাইতেছে না? তারপরে কি হবে? এটার সাথে এটা একটা গ্রুপ করে ফেলেন, কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করেন, এটা ড্র্যাগ করি, কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করেন, ড্র্যাগ করি, কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করেন, ড্র্যাগ করি, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করেন। ওকে, শিফট ধরে এটা নেই, মাউসটা আবার কিনতে হবে, মাউস নষ্ট হয়ে গেছে আমার। এই যে এভাবে এটা ধরলেন, শিফট ধরে আবার এটা ধরলেন, আবার এটা যাতে না নড়ে আবার এটা ক্লিক করেন, বরাবর যাতে থাকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, আবার এটাতে ক্লিক করি, বুঝতে পারছেন? শিফট ধরে আবার এটাতে ক্লিক করেন যাতে এটা না নড়ে। হ্যাঁ রাসেল, হ্যাঁ 20,000 টাকার একটা মেসেজ আসে তো। এবার আমি এটা ক্লিক করে শিফট ধরে এটা নেই, তারপরে এগুলো কি করবেন? এগুলো বাম পাশ বরাবর থাকবে না? এটা করা আছে মনে হয়। এগুলো ধরে কন্ট্রোল জি করে দেন, কন্ট্রোল জি করে দেন, কন্ট্রোল জি করে দেন, কন্ট্রোল জি করে দেন, সবগুলো ধরেন, শিফট ধরেন, এবার ডিস্ট্রিবিউট নিয়ে দেন। ঠিক আছে? আপনাদের এটা পারলে এটা আবার বানান, যদি সমস্যা থাকে আপনাদের বাড়ির কাজটা একটা কন্টেস্টও দিয়ে দিব, আমি একটু পরে দিয়ে দিব হয়তো, ওটা করবেন, অ্যাটেন্ড করবেন সবাই। হ্যাঁ, এখনো দিয়ে দিতেছি। কালকে ট্রাইফল বসিয়ে, কালকে ট্রাইফল বসিয়ে ই করবো, কালকে ট্রাইফল বসিও। আচ্ছা ইয়াটা নিয়ে না, আচ্ছা আপনার কেডা কেডা আছে দেখে নিই, আপনি তো লিভ নেন নাইলে। কে কে আছেন? হৃদয় সাহেব, ইস্তিয়াক সাহেব, সোহেবুল, সোহেল রান্না, মাহমুদ সত্তর, এমটি আলামিন আগানো, রাসেল মাহমুদ। আচ্ছা ঠিক আছে, লিভ না দিলে আপনারা। হ্যাঁ, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব না। ওকে, আসসালামু আলাইকুম। আমি কন্টেস্টটা দিয়ে, ওয়ালাইকুম আসসালাম, আমি কন্টেস্টটা দিয়ে দিতেছি। স্যার